নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। খাদ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পাবে। তো এখানে বন্ধুরা কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন এফএসও পোস্ট রয়েছে, কাউন্সিলর এবং অ্যাডভাইজার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমার কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তোমার কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের পরীক্ষা কিন্তু নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনালি সিলেকশন করা হবে ফুড ডিপার্টমেন্টে। ঠিক আছে, দারুণ চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, কীভাবে কী করবে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং এদের অফিসিয়াল সাইটে গিয়ে দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট কী বলা হচ্ছে 10 ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত ইন্ডিটেলসে সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা সমস্ত আপডেটগুলো পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দিই, তারপর আমরা অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু তোমাদের সমস্তটা কিন্তু জানাবো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটা স্টেটের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। ওকে, এবং তোমাদের স্টেটের নাম অবশ্যই সেটাও কিন্তু তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা, সিলেকশন প্রসেস, লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো পরপর আসছি। দেখো, তোমাদের এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এনআইটি। ওকে, ফুড সেফটি অফিসার রয়েছে, ভিজিটিং কনসালট্যান্টস রয়েছে, এছাড়া রয়েছে স্টুডেন্ট কাউন্সিলর। দেখতে পাচ্ছ এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলছে অনলাইনে। দেখো এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10 ডিসেম্বর 2025। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যোগ্যতা কি বলছে। যোগ্যতা যেটা বলছে তোমাদের এখানে দেখো, গ্রাজুয়েশন পাস যদি যোগ্যতা তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্রাজুয়েশন পাস তোমাদের কিন্তু এখানে যোগ্যতা কিন্তু লাগবে। ঠিক আছে, আর এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাথে সাথে গ্রাজুয়েশন পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী দেখো বয়স বলা হচ্ছে 1/1/2025 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখো বয়স এখানে বলা আছে 18 থেকে 43 বছর বয়স হতে হবে, এবং এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় তোমাদের কিন্তু থাকছে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সিস অর্থাৎ এখানে যে তোমাদের নিয়োগটা হচ্ছে ফুড সেফটি অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। ভিজিটিং কনসালটেন্টস এবং স্টুডেন্ট কাউন্সিলর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু জবটা রয়েছে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে এক্ষুনি জানাবে তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যদি হয়ে থাকে অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দেবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসছে। তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এখন লিখে দাও। ওকে, তো দেখো এখানে যেটা বলছি তোমাদের স্যালারি কিন্তু এনআইটির যে গাইডলাইন রয়েছে বা রুলস রয়েছে তার বেসিসে কিন্তু এখানে তোমাদের স্যালারিটা কিন্তু পে করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের দেখো 500 টাকা লাগবে। এই টাকাটা লাগছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের। এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 300 টাকা তোমাদের লাগবে। টাকা পেমেন্ট করতে পারবে বিভিন্ন ওয়ে রয়েছে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ই চালানের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পেমেন্ট করতে পারবে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে কোনো রকমের তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করা হচ্ছে। ওকে, আর যখন তোমরা এখানে ইন্টারভিউতে যাবে
তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস। ওকে, ডিবি সময় অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিতে ভুলবে না। আর যখন আবেদন করবে, আবেদন রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের ইন্টারভিউ সময় কিন্তু নিয়ে যেতে হবে। দেখো কোন কোন ডকুমেন্টস আমাদের প্রয়োজন হবে। এই সমস্ত ডকুমেন্টস, ফটো এবং সিগনেচার রয়েছে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো, সাথে রয়েছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট। দেখো যেখানে 10th 12 এবং যে যোগ্যতা নিয়োগ হচ্ছে সেই যোগ্যতা সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল সমস্তটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি সমস্তটা তোমাদের দেখাবো কীভাবে কী করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তারপরে তোমাদের পেমেন্ট ফিস পে করে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্লাই কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরপর। তো অনলাইনে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও তাও তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো আমরা এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। তোমাদের এদের অফিসিয়াল সাইটে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করবো। অফিসিয়াল নোটিশটি তোমাদের দেখিয়ে দিই। দেখো এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড দিচ্ছি, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা রিলেটেড কী বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের ডেট যেটা বলা হচ্ছে 11ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে, আর 10ই ডিসেম্বর 2025 লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক এটা, ঠিক আছে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি দেখো তোমাদের কিন্তু যখন তোমরা যাবে ইন্টারভিউতে তখন দেখো এই সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল সার্টিফিকেট, সাপোর্টিং এলিজিবিলিটি ক্লেমস এবং পাশাপাশি ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি প্রয়োজন হবে এবং অরিজিনাল গভর্নমেন্টস ইস্যু আইডেন্টিটি প্রুফ কিন্তু লাগবে। এবং দেখো 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হবে। আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে যদি তোমরা জেনারেল অর্থাৎ ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে লাগবে তোমাদের 500 টাকা। আর এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 300 টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই সমস্ত পোস্টগুলো তোমরা একটু দেখে নাও। তো এখানে তোমাদের প্রথম যে পোস্ট নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ স্টুডেন্ট কাউন্সিলর পোস্ট রয়েছে, অন কন্ট্রাক্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বড় আছে এখানে 1 বছরের কন্ট্রাক্টের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। দেখো পার মান্থ কিন্তু 60,000 টাকা তোমাদের কিন্তু রয়েছে এবং যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে বিএ বিএসসি। দেখো এখানে কিন্তু বিএ অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, অথবা তো এখানে তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে বিএ অথবা বিএসসি। দেখতে পাচ্ছ সাইকোলজি উইথ এ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং উইথ মিনিমাম অফ দ্য 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। অথবা দেখো অথবা দিয়ে বলা আছে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্ট থেকে আমি ডিটেলস আলোচনা করে দিই। দেখো ফুড সেফটি অফিসার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো দেখো 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, 60,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ফুড টেকনোলজি উইথ অ্যাট লিস্ট দেখতে পাচ্ছ 60% মার্কস অথবা দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্স সিজিপিএ অথবা ইউজিসি পয়েন্ট স্কেল যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখো আদার্স একটি যোগ্যতা রয়েছে, এটাও যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে দেখতে হচ্ছে লিগাল অ্যাডভাইজার পোস্ট রয়েছে। এই পোস্টে এটাও কিন্তু 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে নিয়োগ হচ্ছে, 50,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এবং সাথে সাথে দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে অ্যাডভোকেট উইথ স্ট্যান্ডিং অফ অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ 3 ইয়ার্স অ্যাট দ্য বার উইথ দেখতে পাচ্ছ এক্সপার্টিস। এই যোগ্যতা যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফ থেকে এই নিয়োগটা কিন্তু তোমাদের করা হচ্ছে। দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। চলো এদের অফিসিয়াল সাইট থেকে তোমাদের বিস্তারিত আমি আপডেট দিয়ে দিচ্ছি আরও কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সেই প্রসেসটা আমি এখান থেকে দেখে দিচ্ছি। দেখো এখান থেকে অফিসিয়ালি নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, এ হচ্ছে এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর অ্যাপ্লাই যে প্রসেস রয়েছে সেটা কী রয়েছে
বন্ধুরা তোমরা যদি একদম নতুন ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর যদি তোমাদের এখানে রেজিস্ট্রেশন অলরেডি যদি করা থাকে সেক্ষেত্রে লগ ইন করে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো রেজিস্ট্রেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলাম, নতুন পেজ কিন্তু ওপেন হবে। তো বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো পেজটি কিন্তু ওপেন হচ্ছে, আমি এখান থেকে তোমাদের সমস্তটাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো পেজটি ওপেন হয়ে গেছে, এখানে রেজিস্ট্রেশনটা আগে করে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে ইমেল আইডি চাইছে, কনফার্ম ইমেল আইডি, পাসওয়ার্ড এখানে তোমরা দিয়ে দেবে এবং তারপর দেখো কনফার্ম পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এটা কিন্তু জিমেলের একটা পাসওয়ার্ড নাই, এটা কিন্তু নতুন একটা পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে জেনারেট করে নিতে হবে। তো দেখো এখানে ফাইনালি কিন্তু সাবমিট করে দিলে তোমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে তোমাদের কিন্তু লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডান দিকে এখানে দেখতে পাচ্ছ লগ ইনের অপশন রয়েছে, এখানে তোমাদের পাসওয়ার্ড যখন তোমরা পেয়ে যাবে এই যে লগ ইন অপশন রয়েছে এর উপরে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এর উপরে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে পেজটি কিন্তু ওপেন হবে, সেখান থেকে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে এরকম অপশন আসবে, রেজিস্টার ইমেল আইডি এবং পাশাপাশি পাসওয়ার্ড যেটা জেনারেট করেছো রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে তোমরা এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তখন ইন ডিটেলস সমস্ত তোমরা ফিল করে ফাইনালি সাবমিট করার আগে পেমেন্ট ফিস পে করে তোমরা সাবমিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা অ্যাপ্লাই করার। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু 10ই ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তো এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে। তো নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি। তো তার জন্য বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। ওকে, তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।